ইসরায়েলি সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের মাঝে তৈরি হয়েছে বিভেদ। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল জিভের একটি মন্তব্য থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি বলেন, গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু এবং ইসরায়েলের সামরিক নেতৃত্বের মধ্যকার সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। We will not let October 7th happen again on any one of our borders. সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর প্রধান মুখপাত্র দানিয়েল হ্যাগারির একটি মন্তব্যের পর বিষয়টি স্পষ্ট হয়। তিনি মন্তব্য করেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার যে লক্ষ্য নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় 8 মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা পূরণ করা সম্ভব নয়। তার ভাষ্য মতে, হামাস একটি আদর্শ, হামাস একটি দল। এর অবস্থান জনগণের হৃদয়ে। যারাই মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারি তারা ভুল করছেন। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু সরকার। তা বোঝা যায় হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তরের বক্তব্য, যেখানে বলা হয় হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, মন্ত্রিসভার ঠিক করে দেয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ। যুদ্ধে দিনরাত সেই কাজটি করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেই কাজটাই করে যাবে। হাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে। তিনি খুব স্পষ্টভাবে বিষয়টি বলেছেন। এ নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেয়া হচ্ছে।